প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমার ফুফাই হরিয়ে আমার লেগে হইতেছে তাদের গাছের জাম লইয়া চলে আইছে। তো আমি গেছিলাম ছাদের উপরে কাপড় নামাইতে। কয়দিন ধরেই তো একটানা বৃষ্টি হইতেছে, তো সকাল থেকে বৃষ্টিটা একটু কম ছিল, তো ছাদের উপরে কতগুলা কাপড় রোদ দিয়েছিলাম, একটু রোদের ঝিলিক উঠছিল। তো কাপড় নামাইয়া আইসা দেখি আম্মা আইসা হইতেছে বাহিরে সিঁড়িতে বসে আছে আর ডাকতেছে। আমি তালা লাগাই রাখছিলাম কারণ বাসায় কেউ নাই, আমি একা। তো উনি দেখি এই ঝড় বৃষ্টির মধ্যে তাদের গাছের জাম পারছে গতকালকে গাছের, তো একদম জামগুলো পেকেছিল, তো আমার জন্য নিয়ে আসছে। তো বৃষ্টি একটু সকাল থেকে কম দেখে বের হয়েছে, তো আস্তে আস্তে আমাদের বাড়ির নামার যে ক্ষেতটা ওইখানে আসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ওনার বয়স কিন্তু অনেক 85-86 বছরের কম হবে না। তো আমি ভাবতেছিলাম এই এত বছর বয়সে আমাকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না, আর উনি এত দূর থেকে এই পেক্কাদার মধ্যে হেঁটে চলে আসছে। আর আমাদের বাড়ির পাশে যে বড় ক্ষেতটা ওইটা এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে। তো একদম বৃষ্টি এত ঘন বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য পাড়া দিলে হইতেছে পাও আডু হুমান ডাইবা যেতেছে মাটির মধ্যে। তো এরকম প্যাক কাদার মধ্যে আমি তো ঘরেতেই বেরোই না, ঘরের ভিতরে যেহেতু সব কিছু আমার বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তা আমি খুব খুব জরুরি কোনো কাজ ছাড়া ঘরের বাইরে বেরোই না আর কি। হয়তো একটু শাকসবজি আনতে যাই রান্না বান্না করার জন্য, আর কোনো আমি ঘর থেকে বের হই না। তো আম্মা চলে আসে, আমি সকালে নাস্তা খেয়ে শুয়েছিলাম। তো ভাবতেছিলাম এখন আর রান্না বান্না করতাম না। তো একবারে ওরা যেহেতু কেউ বাইত না, তো একদম বিকালবেলা রান্না করব। তো আম্মা এই ঝড় বৃষ্টির মধ্যে আসছে, তো ওনাকে তো আমি না খাইয়ে দিতে পারি না। আর আয়সা 5 মিনিট পর থেকেই বলতেছে যাইবোগা বৃষ্টি একটু কমলেই যাইবোগা। তো আমি যে কত তাড়াহুড়া কইরা এই কয়েকটা এই তো ভেন্ডি কাটলাম, টমেটো কাটলাম, আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম, শুটকি ভিজাইলাম, তারপর মাছ বের করলাম ফ্রিজ থেকে। তারপর ওনার সাথে আবার বসে বসে কথা বলতেছিলাম। উনি কাজ করতে দেয় না, আমার ডাক দিয়া শুধু ওনার সাথে বসায় হইতেছে, কথা বলে, এটা জিজ্ঞাসা করে ওইটা জিজ্ঞাসা করে। তাই আমি বলতেছিলাম যে আম্মা আপনি এত কষ্ট করে আইছেন, আপনি না খাইয়ে যাবেন গা, এটা হইতে পারে না, আর আজকে আপনি থাকেন। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি রান্না বান্না করতেছি। এই মেঘ বৃষ্টির ভিতরে আসলে বাজারেও যাওয়া যায় না। এই তো আমার ঘরে ফ্রিজে রিঠা মাছের শুটকি ছিল, বড় রিঠা মাছের শুটকি খাওয়া হয়ে গেছে, অল্প একটু ছিল। তো আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়া হুটকি বাগার করি। কবে হুটকি বাগার খাইতে মন চাইতেছে, কয়েকদিন পরেই দিই, আমার এই খাবারটা অনেক পছন্দ। তো কতগুলি পেঁয়াজ কেটে লইছি। তো প্রথমে আলু দিয়া টমেটো দিয়া, গতকালকে ঢেঁড়স আর টমেটো আনছিল, তো টমেটো দিয়া আলু দিয়া শিং মাছ দিয়া বাজার আনলাম। আর শুটকিটা বাগার দিমু। আর প্রথমে একবার ভাত রাঁধছি, তারপর আবার ভাত রাঁধমু। তো এখন প্রতিদিন 2বার ভাত রান্না করে, আমার ভাত যেহেতু আলাদা লাল ছেলের, তো আমার আবার আলাদা রান্না করতে হয়। তো এই তো এখন শুটকিটা বাজি করবো, বাগার দিমু আর কি। এক হাতে রান্না বান্না করা, এক হাতে ভিডিও করা আসলে অনেক কষ্টের। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা যারা এখনো পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আমার ব্লগটি ভালো লাগে, আমার ভিডিওতে দেখানো কোনো অংশ, কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি 2 চুলায় রান্না বসাই দিছি। ওইখানে টমেটো আলুর মধ্যে ঝোল বলক চলে আসছে, আমি মাছগুলি দিয়ে দিলাম। আর এই তো এখন হুটকিগুলি পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিয়েছিলাম, একটু লবণ দিছিলাম, হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু একটু ঝাল বানামো আর কি। তো 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপরে এই তো একটু কষায় লমো পানি দিয়া, পরিমাণ মতো পানি দিয়া শুটকিগুলো দিয়ে ভাজা করছি। এই শুটকিগুলোর থেকে কাটা বাজতে অনেক সময় লেগে গেছে। তো এইগুলো ছিল পিঠের মাছ, পেটের মাছগুলো খাওয়া হয়ে গেছে আর কি। তো পিঠের মাছগুলোর মধ্যে কিছু কিছু কাটা থাকে, ওইগুলো দেখে বাচ্ছি, কারণ বয়স্ক মানুষ খাইতে দিলে হঠাৎ করে কাটা বিন্ধা গেলে। তো এই তো শুটকি বাগারটা কইরা এখন আমি ভেন্ডি ভাজি বসাই দিমু, তারপর ভাত বসাই দিমু। তো তখন 1:30 বাজে গেছিলো, আর একটু বৃষ্টি কম ছিল। তো আম্মা বলতেছে জামুগা। তো ভেন্ডি ভাজি করার আগেই ওনাকে ভেন্ডি ভাজি বসানোর আগেই আমার খাবার দিয়েছি, শুটকি বুনা আর মাছ দিয়ে খাবার দিয়েছি। উনি অল্প একটু কয়টা ভাত খাইছে, আর সব ভাতই আগে উঠায় রেখে দিছে, একদম খাইতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। তো খাইয়া আবার সোজা হইয়া শুয়া রয়েছে। উনি শুয়া থাকতে আমি আবার গোসল করে আসছি। তো তারপর আমার বাহিরে এত বৃষ্টি হয়েছে, পাড়া দিলেই মাটি ডাইবা যায়। তো উনি কোন দিক দিয়া যাইবো, যে দিক দিয়া যাইবো ওই দিক দিয়েই পানি আর কাদা। তারপর ওনারে আমি ধইরা নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত আগাইয়া দিয়েছি। তো তারপর ভাত বসাইছিলাম,
তারপর হচ্ছে আমি নামাজ টামাজ পড়ে এখন হচ্ছে একটু জামের ভর্তা বানাইতেছি। তো জামের ভর্তা বানানোর জন্য আমি মানে লোভ সামলানো যাইতেছে না। আসলে এই ধরনের ভর্তা টর্তা একলা একলা খাইতে ভালো লাগে না, কয়েকজন মিল্লা বইসা একসাথে বানায় খাইলে মজা লাগে। তো আমি একটু শুকনো মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ আর হইতেছে চিনি দিয়ে একটু জাকায় জুকায় লইতেছি। তারপর হইতেছে হাত দিয়ে কসলায় নিমু। তারপর হইতেছে 2-3টা জাম মুখো দিয়া মানে দেখি 3টা বেজে গেছে। তারপর ভাবলাম যে জাম খাইলে তো আর ভাত খেতে পারতাম না, তো কয়েকটা ভাত খাইয়া নিই, তারপরে জাম খামু। তো এখন জাম খাইছি দেখি আর মুখে কথাই বলতে পারতেছি না, এত ভারী হয়ে গেছে দাঁত জিবলা। তো আমি সব তরকারি একটু একটু করে সাজাই নিছি, ভাত লয়ে লইছি। তো একবারে হইতেছে বাসনের মধ্যে নিয়ে নিছি। একলা খামো তো একলা খাইলে বেশি আদর করে খাইতে ভাল লাগে না, সব কিছু একসাথে বাসনে নিয়ে খাইয়া জাস্ট শুধু বাসনটা ধুয়ে ফেলমু, শেষ। আর একসাথে সবাই খাইতে বসলে সব কিছু নেওয়া লাগে, অনেকগুলা জমে, অনেকগুলা ধুইতে হয়। তো আজকে শর্টকাট করলাম, একবারে বাসনের মধ্যে নিয়ে একবারে মানে সবগুলা তরকারি একটু একটু করে বাসনে নিয়ে একসাথে হইতেছে খেয়ে ফেলমু। তো এই তো আমি জামের ভর্তা খাইলাম, তারপর ভাত খেলাম। তো এখন হচ্ছে একা একা বসে থাকবো, আর কি করব। এখন হচ্ছে ভয়েস দিতেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।